এটা হচ্ছে কোমলতা, এই আকর্ষণটাই কাজ করে। বুঝতে পারলেন? তা লক্ষ্যহীরা দাঁড়িয়ে ঠাকুর হরিদাসের দৃষ্টি আকর্ষণ করবার জন্য সাধুজি গো গেটিবা মুখ তুলে যাও মোরে পানে, তুমি কত সুন্দর নিজেও জানো না, কত সুন্দর নিজেও জানো না, আমি মুগ্ধ তব দর্শনে। সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোরে পানে, সাধুজি গো আমায় চেয়ে দেখো তুমি, আমি স্বর্গের ছবি, আমায় চেয়ে দেখো তুমি, দেখো তুমি আমি স্বর্গের ছবি, আমায় দেখলে তোমার দেখলে দেখলে আমায় দেখলে তোমার সাধন ভজন ওগো সার্থক হবে সবই, সাধুজি গো একটিবা তোমার আমার খেলা হবে দিবা বিভাবনী, তোমার আমার খেলা হবে দিবা বিভাবনী, দেহ তোমার শীতল হবে, দেহ তোমার শীতল হবে, রসের নেশায় যাবে ভরি, সাধুজি গো একটিবার মুখ তুলে যাও মোরে পানে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই দৃষ্টি আকর্ষণ করতে গিয়ে ব্যর্থ হল। ঠাকুর হরিদাস নিজ ইচ্ছায় লক্ষ্যহীরার দিকে যখন তাকালেন, তাকিয়ে প্রথম দেখাতে ইশারায় বলে দিলেন বসো। বসতে যখন বলেছে লক্ষ্যহীরা ভাবলেন আমাকে যখন, আমি পতিতা বেশ্যা, আমাকে যখন মর্যাদা দিল আমার উচিত সাধুকে মর্যাদা দেওয়া, এই বলে সেও বসে গেল। আর ওই বসাটাই কাল হলো। প্রথম রাত্রি ভোর হয়ে গেল, রাত্রি যখন ভোর হলো, আলো আলোময় জঙ্গল, একে অপরকে দেখতে পায়। লক্ষ্যহীরা উঠে দাঁড়িয়ে বলেন সাধু, তোমার ইশারায় ইঙ্গিতে এত জাদু, তুমি আমার মতো পতিতা লক্ষ্যহীরাকে বসিয়ে ভুলিয়ে দিলে, রাত্রি ভোর হয়ে গেল। বেশ, তারিফ করছি, বলি হ্যাঁ আমি আসি, আজকে রাত্রিতে আমি আবার তোমার সঙ্গ পাবার আশায় আসবো। জানি না কি হতে চলেছে, কি হবে তাও জানি না, তবে আসবো। জানো সাধু, তোমার কুটিরে পা রেখে আমি এইটুকু উপলব্ধি করেছি যে তুমি কোন স্তরের সাধু। আমি পারতাম এই প্রথম রাত্রি ভোর হওয়া মাত্র নিজেকে বিকিয়ে দিতে তোমার কাছে, কেন দিলাম না জানো? ওই মূর্খদের শিক্ষা দেবার জন্য, যারা তোমার নিন্দুক হয়ে নিন্দা চর্চা করছে, যারা সাধু নিন্দা করে বেড়াচ্ছে, তাদেরকে শিক্ষা দেবার জন্য আমি
আগামী দিনও আসবো, আসি, তুমি চলে যেও, আমি আসি। এই বলে লক্ষ্মীরা চলে গেল। দ্বিতীয় রাত্রি যেই ঘনিয়ে এলো, লক্ষ্মীরা বেশ বিন্যাস করে এই ঠাকুর হরিদাসের কুটিরে এলো। এদিকে ঠাকুর হরিদাস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। দ্বিতীয় রাত্রি হলো না। তৃতীয় রাত্রিতে এসে লক্ষ্মীরা ঠাকুর হরিদাসকে ভোলাতে গিয়ে নিজে যখন ভুলে গেল, একেবারে আছড়ে পড়লেন ঠাকুর হরিদাস। হে বাজু বাজু বাজনা বাজু বাজু বাজনা মোরে খুলি যায় बाजुबान ले बाजुबान ले हे बाजू बाजू बाजुबान বাজুবান হরে কৃষ্ণ। গাইতে গাইতে হঠাৎ করে তোমার গান কেন আমার মুখে? না না না, আমি ভুলি নাই, আমি নিজের পথে চলবো, নিজের মতো করে চলবো। হে বাজু আবার ধরলেন বাজুবান দা মোরে বাজুবান দা মোরে ভুল যায় বাজুবান বাজুবান দে বাজুবান 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 দে খুলে খুলে যায়
আমি আমার গান গাইবো, সেখানে তোমার গান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এইভাবে আছে বললো ঠাকুর, আমি তোমার গোলাম, তোমার হলাম, আমার বলতে যা ছিল আমি সবই তোমায় দিলাম। এই ঠাকুর হরিদাসের কাছে যখন নিজেকে বিকিয়ে দিয়েছে, ঠাকুর হরিদাস লক্ষ্মীরাকে মর্যাদা দিলেন, মা মা বলে বুকে ঠাঁই দিলেন। এই মা বলে যখন বুকে ঠাঁই দিয়েছে, লক্ষ্মীরার চকিতে বুকটা কোলটা ছাড়িয়ে নিয়ে বলছে, বুক থেকে সরে গিয়ে বলছে, পিতা আমি তো পতিতা, আমি তো ঘৃণিতা, হ্যাঁ হ্যাঁ আমি ব্যবসা, আমাকে তুমি কোল দিলে, আমার মা বললে, আমি প্রথম রাত্রিতেই তোমাকে চিনতে পেরেছি। মা সত্যি করে বলো তো, এই নিবিড় জঙ্গলের ভেতরে আমি একা ছিলাম, তুমি কেন এলে? পিতা তাহলে সত্য কথাটা বলি, মনের কথাটা বলি, কেউ জানে না। হ্যাঁ হ্যাঁ, যেখান থেকে আমি এসেছি, যার নির্দেশ অনুসারে এসেছি, সেও জানে না, তার কাছে মিথ্যা কথা বলেছি, তাকেও বুঝতে দিইনি। আজ তুমি যখন প্রশ্ন করেছো তার উত্তর দেব। আমি এসেছি কৃষ্ণ চরণ পাবার আসে। মা তাহলে আমি যা বলবো তুমি তা করবে? করবো। বলবো কি করতে হবে? প্রথম কার্য হলো তোমার এই সুন্দর কেশদাম ত্যাগ করতে হবে। পারবে? মাথায় চুল থাকবে না। হ্যাঁ হ্যাঁ, মানে এক কথায় বলতে গেলে এই চুলই হচ্ছে তোমার জীবনের কাল, কারণ চুলেই তোমার সৌন্দর্য। আর এই সৌন্দর্য প্রকাশের জন্য কি হচ্ছে? তোমার ভজনের ক্ষেত্রে, ভক্তির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ এই সকলের কাছ থেকে নিজেকে সরিয়ে রাখতে গেলে সমাজ অন্তত নিজেকে কুৎসিত করে রাখতে হবে। আস্তে এই জায়গাটা বেশি নাড়াচাড়া না করলেও ছোট্ট করে বলি, দেখবেন এই যে সাধু সন্ত বৈষ্ণবদের মাথায় চুল কম, এমনকি মেয়েরাও যদি ব্রহ্মচর্য পালন করে, আপনি যদি রামকৃষ্ণ আশ্রমের দিকে তাকান, এই বাগবাজারে সারদা মঠ বলে একটা মঠ আছে, সেখানেও যদি আপনি তাকান, সেখানে ব্রহ্মচারীদের কাপড় দিয়ে মাথাটা ঢাকা থাকে। কাপড়টা যদি কোনো ক্রমে সরে যায়, দেখতে পাবেন তাদের মাথায় চুল নেই। অর্থাৎ এক কথায়, চলতি কথায় ন্যাড়া মাথা। অন্যভাবে নেবেন না, একটা মেয়ে মানুষের আকর্ষণ কিন্তু কেশ, চুল। একটি সেই মেয়ে মানুষটি যদি ন্যাড়া মাথা হয়, কজনা তাকাবে? এটা রীতিনীতি ধারা, যার জন্য প্রথম ঠাকুর হরিদাস লক্ষ্মীরাকে দিয়ে কাজটা করেছিলেন, যে কৃষ্ণ ভজনে যদি তোমার উন্নতি করতে হয়, সমাজেতে তোমাকে কুৎসিত হয়ে থাকতে হবে, তোমার দিকে যেন কেউ ফিরে না থাকে, তবে তোমার ভজন ভালো হবে। পারবে আমার কথা মতো মাথার কেশ ত্যাগ করতে? এত সুন্দর কেশদাম বলছে পারবো। বলতে আর কি করতে হবে? তোমার বলতে সঞ্চিত অর্থ মুদ্রা ব্যবসা ভিত্তি করে যা জমিয়েছো, সব ব্রাহ্মণদের এনে বিলিয়ে দিতে পারবো। লক্ষ্মীরা ঠাকুর হরিদাসের কথা নির্দেশ মত অনুসারে তিনি এই কার্যগুলো করে ঠাকুর হরিদাসের কাছে ভিক্ষা চাইলেন। পিতা এবার আমায় কৃষ্ণচরণ পাইয়ে দাও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকাল লক্ষ্মীরা হইল পরম মহান্তি, কোটি কোটি বৈষ্ণব দর্শনে জানতি। আপনারা সকলেই জানেন মহান্ত কথার অর্থ মোহ অন্ত। পুংলিঙ্গে মোহ অন্ত, তাকে বলে মহান্ত। স্ত্রীলিঙ্গে মোহ অন্তি, মহান্তে আর মানে মহান্তি। তাই লক্ষ্মীরা সকল মোহকে এই নিজের হাতে চূর্ণ চূর্ণ করে ভেঙে দিলেন। একটা মোহ নিয়ে বসলেন কুটিরে। কি মোহ? কৃষ্ণ চরণ পেতেই হবে। একে চলতি কথায় বলা যায় লালসা। লালসা ভাষাটা যদিও সমাজে
কেউ কাউকে যদি বলে, এমনকি দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, স্বামীও যদি স্ত্রীকে বলে বা প্রেমিক প্রেমিকাকে বলে, তাহলে দেখবেন বক্র দৃষ্টিতে তাকায় যে এইরকম একটা ভালো খারাপ ভাষা বলতে পারলে, লালসা আমার প্রতি তোমার, লালসা কথাটা ভালো না, কিন্তু শাস্ত্রে আছে। তবে শাস্ত্রে লালসা বলে লেখা নেই, শাস্ত্রে লেখা আছে লৌল। লৌল কথার অর্থ হচ্ছে লালসা। তা এখানে কি অর্থে আমি কথাটা বললাম মনে রাখবেন, এই যে কৃষ্ণকে পাবার যে লালসা, কৃষ্ণ ভজনের যে লালসা, কৃষ্ণ কথা বলবো, কৃষ্ণ কথা শুনবো, হ্যাঁ, কৃষ্ণের চরণামৃত পাবো, এই যে লালসা, এই লালসা জীবের ভেতরে যত তীব্রতর হবে তত ভজন উন্নত। যেমন আমরা সাঁতার না জানলে জলে পড়ে গেলে কি করি, ছেলে ঠুলে ওঠার চেষ্টা করি, ঠিক তদ্রূপ সেই ভাবটা ভজনের ক্ষেত্রে রাখতে হবে। ভজনে জানবেন কখনো কোনো কেউ ভজন সাধন করতে গিয়ে বাধা আসেনি এইরকম দৃষ্টান্ত নেই। আপনি যখনই ভজন সাধনে লিপ্ত হবেন, ভজনের আগে যে বাধা ছিল তার থেকে আরো বেড়েছে, বই কমে। এবার প্রশ্ন জাগে না, আমি যতদিন তাকে ভজন মানে তাকে ভজিনি ততদিন তো আমি ভালোই ছিলাম, যখন আমি তার দিকে মন দিলাম বা ভজন সাধন করছি তখন আমার এত বাড়লো কেন? খুব সহজ। বলে কি? বলে আপনি একটা সোনার ঢালা জুয়েলারিতে নিয়ে গেলেন, এই সোনার ঢালার আকৃতিটা এই দেখুন, এই যে এত বড়। সাধারণ মানুষ দেখে আমি দেখি কি ভাববো, এতগুলো সোনা, কিন্তু ওর মধ্যে সোনা কতখানি আছে আমিও জানি না, আপনিও জানেন না। জুয়েলারিতে নিয়ে যাওয়া মাত্র কি করলো, ভেতর ঘরে পাঠিয়ে দিল। সোনা যখন গালানো হলো, আগুনের তাপ পেয়ে ওই ঢালার মধ্যে যে অন্যান্য ধাতুগুলো ছিল সরে গেছে, সরে গিয়ে 4 আনা সোনা মিলল। কি বুঝলেন? এটা দৃষ্টান্ত। ঠিক তদ্রূপ এই যে দেহের মধ্যে মন, এই মনটা সবার মধ্যে ছড়িয়ে আছে, তার দিকে কতখানি আছে তা তিনি এই বিষয়ে দাবানলে পুড়িয়ে নেবে না, এমনি এমনি তার হয়ে যাওয়া যায়। মনে রাখবেন আমাদের সকলের কামনা বাসনাটা কি জানেন? ভগবান আমায় করুণা করো। কিন্তু কথাটা আজকে অনুভব করুন সভায় বসে। আমি বলেছি না 1 2 3 4, খুব জোর হলে 4টে কথা যদি সংগ্রহ করতে পারে তবে কীর্তন আজকে শুনলাম সার্থক। অনেক কথা বলা হবে, সব কথা নেওয়া যাবে না। যেমন এই কথাটা মনের মধ্যে গেঁথে নিন। আমার পরমারাধ্য গুরুদেব পরম বৈষ্ণব শাস্ত্রীয় বিচারে বলছে, আগে তুমি তার হও, তারপর তিনি তোমার হবে। কথাটার মানে আগে সেবক হতে হবে, তার সেবা করতে হবে, তবে সে আমার আপনজন হবে, তবে সে আমার প্রাণ হবে। কি বুঝতে পারলাম? কি মায়েরা শুনলেন কথাটা? আগে সেবক হতে হবে আমাকে আপনাকে, তারপর তিনি আমার, আগে তুমি তার। তাই আজকে সবাই দাঁড়িয়ে সুন্দর একটি নিবেদনের কীর্তন করি। আপনারা সবাই মন দিয়ে শুনুন। এই গানটি আমাদের শ্রদ্ধেয় শ্রীকুমার চট্টোপাধ্যায়, আমাদের শ্রদ্ধেয় দাদা সঙ্গীত জগতে, তিনি এই গানটি গেয়েছেন। ইউটিউব চ্যানেল খুললে আপনি পাবেন এই গানটি। এখন আমিও শিকল করতালের ধরিতে সভা মধ্যে দাঁড়িয়ে গাইছি, অনেক জায়গায় গাওয়া হয়েছে। আজকে সেই গানটি আপনাদের কাছে উপস্থাপনা করি। এটা হলো নিবেদনের গান। কি নিবেদন? যে হে প্রভু, এই জনমটা পার হয়ে গেল, তোমার দেখা পাবো কি পাবো না জানি না, তবে বিচার করে দেখেছি এই ত্রিভুবনের মধ্যে সব থেকে ব্যস্ততম পুরুষ হলে তুমি। আর তোমার ব্যস্ততার কারণ সকলের ডাকে তোমাকে সাড়া দিতে হয়, তাই তুমি ব্যস্ত। তাই এত ব্যস্ততার মধ্যে আমিও তো ডাকি, কিন্তু আমি তোমার সাড়া পাবো কিনা জানি না। তবে তোমার কাছে নিবেদন, তুমি অবসর যদি পাও, অবসর যদি পাও, ক্ষণিকের তরে আমার দুবারে, ক্ষণিকের তরে আমার দুবারে, ক্ষণিক এসে দাঁড়াও, অবসর
অবসর যদি পাও, নয়নে আমার শ্রাবণের ধারা ঝরে, তাও গো মুছানে ও দুটি কোমল করে। নয়নে আমার শ্রাবণে ধারা ঝরে, তাও গো মুছানে ও দুটি কোমল করে। আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, আমার নয়ন আকুল, হৃদয় ব্যাকুল, অকুলে কুল মিলাও অবসর যদি পাও। ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিক এসে দাঁড়াও। কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিবিড় নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে। কামনার শিখা সদাই জ্বলিছে অশান্ত অন্তরে, নীরবে নিবিড় নিভৃতে বেদনা কাঁদিয়া কাঁদিয়া মনে। সব ব্যথা মোর শত দলে দলে, সব ব্যথা মোর শত দলে দলে, চরণে রহিতে দাও অবসর যদি পাও। ক্ষণিকের তরে আমার দুবারে ক্ষণিক এসে দাঁড়াও। হে কৃষ্ণ করুণা সিন্ধু, তুমি মোরে করুণা করো, তুমি মোরে করুণা করো, তুমি মোরে করুণা করো। এই আশা ভরসা নিয়ে ভজন কুটিরে রইলেন লক্ষ্যহীরা, আর তাকে পশ্চাতে রেখে মানে পেছন ভাগে রেখে রামাচার্য শ্রী ঠাকুর হরিদাস পায়ে হেঁটে প্রথম তথ্যগত বিচারে বললে বলা যায় প্রথম এসে যেখানে বাসা বাঁধলো সেই জেলার নাম হুগলি জেলা, গ্রামের নাম আদি সপ্ত, গ্রামের পাশের গ্রাম চাঁদপুর গ্রাম। এই চাঁদপুর গ্রামে এসে বসলেন, শুধু কি বসলেন, সকলকে নিয়ে হরিনামে মাতোয়ারা। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। বুক ভরে যায় অভাব মেটা, নামে বুক ভরে যায় অভাব মেটায়, স্বভাবে জাগায় মহাসুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের চির সুখে দুঃখে। ভজরে অন্ধ চরণারবিন্দ,
যাহারে করুণা লোকে লোকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলবুকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলবুকে। আর কেন পান্থ খোঁজে যাচ্ছ ভ্রান্ত, আর কেন পান্থ হয়ে আছো ভ্রান্ত। আখি মেলে যাব দিকে দিকে, নামের উজলালা পদ করি উজিয়ালা। আগে চলো চলো বলি ডাকে, চলো চলো বলি ডাকে, আগে চলো চলো বলি ডাকে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। এই সময়কার ঘটনা। রঘুনাথ দাস এসে ভক্তি করলেন, তাকে কৃপা করলেন ঠাকুর হরিদাস, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক। এই হলো সূত্র। এই ঠাকুর হরিদাসের কৃপাতে, নিতাই চাঁদের কৃপা, নিতাই চাঁদের কৃপা থেকে বঞ্চিত হয়নি বলেই পরবর্তীকালে পুরীতে গিয়ে সাক্ষাৎ ভগবান চৈতন্যদেবের কৃপা থেকে বঞ্চিত হয়নি রঘুনাথ দাস। সেই রঘুনাথ দাস এই আদি শঙ্কর গ্রামে জমিদার বাড়ির ছেলে, পরবর্তীকালে কি হলো? রঘুনাথ দাস গোস্বামী। যে বলেছেন তার শ্রীমুখের কথা শুনে তারই সেবক ৮০ বছরের বৃদ্ধ শ্রী কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ ওই চৈতন্য চরিতামৃতে লিপিবদ্ধ করেছিলেন বলেই আজ আপনি জেনেছেন সাক্ষী গোপালের কথা, আপনি জেনেছেন ক্ষীরচোরা গোপীনাথের কথা, আপনি জেনেছেন রঘুনন্দনের কথা। না বলে কি জানত? এটা রঘুনাথ দাসের অবদান। তিনি বলেছিলেন, শুনেছিলেন চৈতন্যদেবের শ্রীমুখ থেকে, জানিয়েছিলেন কবিরাজ গোস্বামী পাদ, কবিরাজ গোস্বামী পাদ লিপিবদ্ধ করলেন গ্রন্থে। আজ আপনার জানা, আজ আমার জানা। সেখানে কৃপা হলো, কৃপা করে ঠাকুর হরিদাস মনে মনে বিচার করলেন যে এত তো কৃষ্ণ নাম করছি, কোথায় প্রেম তো হচ্ছে না। ইতিমধ্যে ফুলিয়া ঘুরেছে, হিন্দু মুসলমানকে নিয়ে কৃষ্ণ নাম করেছে, কিন্তু প্রেম হচ্ছে না। এই ভেবে ভাবলো না, আমাকে দীক্ষা নিতে হবে। কোথায় দীক্ষা নেব? তখনকার সময় খুব খ্যাতি অর্জন করেছেন ভারতবর্ষের খ্যাতনামা শাস্ত্রজ্ঞ গুরু, তিনি কে? শ্রীল অদ্বৈতাচার্য প্রভু। এই শান্তিপুরে বাবলা গায়ে অদ্বৈতাচার্য প্রভু স্নেহধন্য হয়ে তার বাড়িতে রইলেন। তারপরের ঘটনাগুলো আপনারা জানেন, খুব উল্লেখযোগ্য ঘটনা। শ্রী অদ্বৈতাচার্য প্রভু পিতৃ শ্রাদ্ধের দিন ব্রাহ্মণেরা নিমন্ত্রিত ছিল। তারা বাড়িতে এসে যখন জানলো যে মুসলমান বাড়িতে আছে, তারা বাড়ি ছেড়ে চলে গেল। কেউ খাবে না, মানে চলতি কথায় বললে বলা যায় কেউ খাবে না। তখন কি আর করবে অদ্বৈতাচার্য প্রভু? তাদেরকে বাধা দিলেন না যে আপনারা যাবেন না, এই কথাটা বললেন না। ঠাকুর হরিদাস কুটির থেকে এসে অদ্বৈতাচার্য প্রভু চরণে পড়ে বললেন, কি করলেন গুরুদেব? আপনার পিতৃ শ্রাদ্ধে ব্রাহ্মণেরা চলে গেল, কি আপনার অমঙ্গল? তারা কিছু পেলেন না, আপনি একবার তাদেরকে বললেন না যে আপনারা থাকুন, আপনারা আমায় ক্ষমা করুন ইত্যাদি, আমি না হয়ে চলে যেতাম। তখন শ্রী অদ্বৈতাচার্য প্রভু বললেন শ্রীমুখে, শোনো হরিদাস, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন, অতএব তুমি ইহা করো গ্রহণ, অতএব তুমি ইহা করো গ্রহণ। দেখলেন? এই যে বলে না ব্রাহ্মণের ঊর্ধ্ব বৈষ্ণব, কখন কেন বলে? এইসব কথাগুলো যখনই আপনি একটু নাড়াচাড়া করবেন হৃদয়ে, মুখেও যদি আওড়ান, দেখবেন আপনার ভেতরে ভক্তি আছে। যার জন্য প্রকৃত নিষ্ঠাবান ব্রাহ্মণ, নিষ্ঠাবান ব্রাহ্মণ বৈষ্ণবকে দেখলে দেখবেন আলাদা একটা মর্যাদা দেয়। এই দিকে কথার দিকে মন রাখুন, দেখবেন নিষ্ঠাবান ব্রাহ্মণ শাস্ত্রজ্ঞ যদি হয়, বৈষ্ণব দেখলে আলাদা মর্যাদা দেয়। আসুন আসুন আসুন, বসুন বসুন। তা সেই ঠাকুর হরিদাসকে বললেন শ্রীমুখে, শ্রী অদ্বৈতাচার্য প্রভু যিনি শাস্ত্রজ্ঞ গুরু, তিনি বলছেন, হরিদাস তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন। এখানে তো আমার পিতৃশ্রাদ্ধে কয়েকজন ব্রাহ্মণ এসেছিল, আর তুমি যদি এই গ্রহণ করো, এই দ্রব্যাদি, হ্যাঁ, এই শ্রাদ্ধের দ্রব্যাদি সঙ্গে তুমি গ্রহণ করো, তাহলে কোটি কোটি ব্রাহ্মণের সেবা হয়ে যায়। ঠাকুর হরিদাস সেদিন বৈষ্ণব তো মাথাটা নিচু করেছিলেন।
এলো হলো দীন ও হীন ও বেশ। মনে রাখবেন বৈষ্ণবের, আমি চলতি ভাষায় বলবো, বৈষ্ণবের চলন বলন, ভাব ভঙ্গিমা, কথাবার্তা আপনি ঠিক বুঝতে পারবেন কে বৈষ্ণব কে অবৈষ্ণব। বৈষ্ণব সবসময় দেখবেন একটা শীতলতা, আমার ভাষায় বলবো শীতলতা, স্নিগ্ধ, সৌম্য, সৌম্য, শান্ত। যাই কিছু বলবেন, যাই কিছু বলবেন না কেন, ক্রোধ নাই, নিরহংকার। তা সেই ঠাকুর হরিদাস, এই দীনদাস শিরোমণি, হ্যাঁ, হরিনামের মূর্ত। তারপরের ঘটনা, সেখান থেকে তিনি চলে এলেন আবার ফুলিয়া। ফুলিয়া এসে যখন কৃষ্ণনাম করছে, তখন মুসলমানেরা ক্ষিপ্ত হয়ে উঠল। না না না, এত বড় অন্যায় সহ্য করা যায় না। মূলপতিকা গোড়াই কাজীকে ডেকে বললেন, যাও ওকে বন্দি কর। এই গোড়াই কাজী তার লোকজন নিয়ে পথের মধ্যে ঠাকুর হরিদাসকে বাধা দিলেন। বাধা দিয়ে কি বললেন, শুনুন, আপনি কি জানেন আপনি মুসলমান? জানি। তাহলে মুসলমান হয়েও আপনি কেন হিন্দু দেবতার নাম করছেন? আপনি যদি সকলের মঙ্গল কামনা করেন, তারপরে আল্লাহর কাছে দোয়া ভিক্ষা করুন, আপনি হিন্দু দেবতার নাম প্রচার করছেন কেন? অতএব এই অন্যায়ের জন্য আমরা আপনাকে বন্দী করলাম। ঠাকুর হরিদাস বললেন, বন্দী করতে হবে না, আমি নিজেই বন্দী হলাম। বন্দী হয়ে যখন মূলপতিকার দরবারে নিয়ে এলেন, মূলপতিকা তাকে বললেন, আপনি কি জানেন আপনি মুসলমান? ঠাকুর হরিদাস বললেন, হ্যাঁ আমি জানি। তাহলে আপনি মুসলমান হয়ে হিন্দু দেবতার নাম করছেন, এটা অন্যায়, এটা পাপ। হিন্দুদের ধর্মে আছে পাপ করলে গাঙের জলে স্নান করে সব পাপ কেটে যায়। আমাদের ধর্মে আছে কলমা পড়লে সব পাপ কেটে যায়। এই কলমা নিয়ে এসো, আপনি কলমা পড়ুন। তখন ঠাকুর হরিদাসের শ্রীমুখের উক্তি, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম, আমায় ভুলিতে বলো না কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম মোর প্রাণের প্রাণ, কত মধুর প্রাণারা, ভুলিতে বলো না কৃষ্ণ নাম, কত সুধা মাখা মধুর হরিনাম, জগতে নাই তা তুলনা, কত সুধা মাখা মধুর হরি নাম, হরিনাম, হরিনাম, জগতে নাই তার তুলনা, বদন ভরে গাই অবিরাম কৃষ্ণ নাম হরিনাম, ভোলা কি গো যায় ভোলা বড়দায়, ভোলা কি গো যায় ভোলা বড়দায়, ভুলেও ভুলিতে পারি না, পারি না, পারি না, ভুলিতে বলো না কৃষ্ণ নাম, ভুলিতে বলো না কৃষ্ণ নাম। আমায় টাকা দেবেন তো? মানে টাকা দেবেন তো? আসুন, এই টাকা দেখলে আমি কৃষ্ণ নাম ভুলে যাই। হ্যাঁ, তখন আর কীর্তনের কথা মনে থাকে না। হ্যাঁ, আপনার আচ্ছা, আপনার বাবা মার স্মৃতিচারণে এই 40 টাকা আমাকে দিলেন। আচ্ছা,
বেশ, কি নাম আপনার? শ্রদ্ধেয় পঙ্কজ কুমার। কি নাম? পঙ্কজ কুমার কি? হ্যাঁ, পঙ্কজ কুমার সর্দার মহাশয় পিতামাতার স্মৃতিচারণে কীর্তন শুনে, হরিকথা শুনে, হরিকথার প্রতি যে ভক্তি তার জন্মেছে, এই 40 টাকা দিয়ে তিনি ভক্তির বহিঃপ্রকাশ করলেন। সেই ভক্তিকে আমি মর্যাদা দিলাম, ভক্তির মর্যাদা দিলাম। এই 40 টাকা আমি উদ্যোক্তাদের হাতে দিলাম, তারা যেন ভগবত সেবার কাজে হরি হরি বল।